আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা স্পেনের একটি সুন্দর একটি এমন একটা পরিবেশ বান্ধব জায়গা যেখানে আসছি ঘুরতে। ওই জায়গাটার যে কত মন মুগ্ধকর পরিবেশ, এই পরিবেশটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি বাংলাদেশের মানুষকে, এবং বাংলাদেশের মানুষকে সচেতন করতে চাচ্ছি যে আমাদের দেশটাও সুন্দর। আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে আমাদের দেশও কম সুন্দর হবে না। যেমন আমাদের দেশে যে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, এইসব দেশকে যদি সুন্দর পরিবেশ করে গঠন করা হয় বা সুন্দর পরিবেশ করে সাজানো হয় তাহলে আমাদের দেশের মানুষও সুন্দর জীবনযাপন পাবে। কিন্তু আমাদের দেশের একটা মাত্র সমস্যা হলো রাজনৈতিক সমস্যা। যেই সমস্যার একমাত্র কারণ হলো মানুষ রাজনীতি করে টাকা ইনকাম করার জন্য, মানুষ রাজনীতি করে ক্ষমতার দাপট দেখানোর জন্য, মানুষ রাজনীতি করে যে কিভাবে সে নিজে সচ্ছল হবে, দেশের মানুষ কিভাবে সচ্ছলতা জীবনযাপন করবে, যে দেশের মানুষ কিভাবে উন্নত লাইফস্টাইল জীবনযাপন করবে, দেশের মানুষ কিভাবে সুখী সমৃদ্ধি জীবনযাপন করবে, এই চিন্তা চেতনা কোনো রাজনীতিকবিদের মধ্যে আমি লক্ষ্য করতে পারি নেই। আমি বাংলাদেশে গিয়েছিলাম গত সংসদ নির্বাচনে, জাতীয় নির্বাচনে। এই জাতীয় নির্বাচনে গিয়ে যা আমি অবজার্ভ করতে পারলাম, যা আমি লক্ষ্য করতে পারলাম, যে বেশিরভাগ যারা রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী তারা প্রত্যেকটা টাউট বাটপার, এবং তারা রাজনীতি নামক নোংরা রাজনীতিতে জড়িত হয় এই জন্য যে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে স্বাবলম্বী করবে, এই জন্য তারা একমাত্র রাজনীতি করে। আমি চাই বাংলাদেশের মানুষ যেন সচেতন হয়, বাংলাদেশের মানুষ যেন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে এবং কোনো কিছু খাবার দাবারের বিনিময়ে, সম্পদের বিনিময়ে তারা যেন তাদের নিজের মূল্যবান ভোট যেন বিক্রি না করে। তারা যদি এই বিনিময়ে যদি তাদের ভোট বিক্রি না করে সৎ এবং যোগ্য মেধাবী লোকদেরকে যদি নির্বাচিত করে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য, তাহলে আমরা আমাদের দেশকে এমন সুন্দরভাবে সাজাতে পারবো। আপনারা দেখেন, কোনো পাহাড়ের উপর আমরা উঠলাম, পাহাড়ের উপর কোনো ময়লা আবর্জনা আছে কিনা দেখেন কোনো ময়লা আবর্জনা পাহাড়ের উপর কোনো গাছ বা কোনো কাগজ বা কোনো কিছু আছে কিনা পাহাড়ের উপরে। পাহাড়ের যত উপরে উঠবেন পাহাড়ের, কোথাও কোনো ময়লা আবর্জনা পাবেন না। কারণ হলো সরকার এমন সুন্দর ব্যবস্থাপনা রাখছে যে যেখানে যেভাবে যাক ময়লা আবর্জনা ফালানোর কোনো একটা জায়গা আছে, এটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হতে হয়। আর আমাদের বাংলাদেশের মানুষ যারা এমপি হয়, মন্ত্রী হয়, যারা পৌরসভার চেয়ারম্যান হয়, তারা নিজেরও একটা ডাস্টবিনের ভিতর থাকে। তাই তারা পরিষ্কার কি জিনিস বুঝে না। বাংলাদেশে আরেকটা বড় সমস্যা, যেই সমস্যা হচ্ছে রাস্তাঘাট এবং সিএনজি অটো যেন বাংলাদেশের মরণ ফাঁদ। এমন কোনো দিন নাই যে শত শত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে না। একমাত্র যে পরিচালক, যে ড্রাইভার, যে পরিচালনা করে সিএনজি অটো এবং মোটরসাইকেল, একটার লাইসেন্স নাই। আমি নিজেও ভুক্তভোগী। কারণ বাংলাদেশে কোনো এক শহরে যায় অটোর জন্য, সিএনজির জন্য, মোটরসাইকেলের জন্য যাওয়া সম্ভব না। আমি যাচাই করে দেখলাম একটা লোকের লাইসেন্স নাই, একটা লোকের কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে আর মানুষ পাখির মতো মারা যাচ্ছে। আমি চাই বাংলাদেশের মানুষ যেন সচেতন হয়, বাংলাদেশের মানুষ যেন ইউরোপ আমেরিকার দিকে তাকায় না থাকে। ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশটাও অনেক সুন্দর। আমাদের দেশটাকে যদি তারা ইচ্ছা করে, আমাদের দেশের যদি প্রশাসন ইচ্ছা করে, আমাদের দেশকেও সুন্দর পরিবেশ বান্ধব হিসাবে সাজানো সম্ভব। পরিবেশ বান্ধব সমাজ সাজাতে হলে পরিবেশ বান্ধব লোকের প্রয়োজন। যেই লোক তার নিজের চিন্তা করবে না, যেই লোক টেন্ডারবাজি চিন্তা করবে না, যে লোক চাঁদাবাজির চিন্তা করবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে সুন্দর, মানুষ হবে সুন্দর, পরিবেশ হবে সুন্দর, রাস্তাঘাট হবে সুন্দর। মানুষ আজকে বাংলাদেশে 70% লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত। এর একটা কারণ কি জানেন আপনারা? এই ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে মানুষ চলাফেরা করতে পারে না, মানুষ হাঁটতে পারে না। মানুষ আধা কিলোমিটার জায়গায় যাইতে হলে সে অটোর মধ্যে ওঠে, কারণ হলো রাস্তাঘাট নাই।
রাস্তা দিয়ে যদি হাঁটতে চায় তাহলে সে হাঁটতে পারবে না, তার উপর অটো উড়াই দিবে, যার জন্য মানুষ হাইটে না চলে অটোর মধ্যে ওঠে। তাই এই মানুষ, মহিলারা তো জেলে বন্দি, এই মহিলাদেরকে এবং মানুষদেরকে বাঁচাতে হলে বাংলাদেশের রাস্তাঘাটকে উন্নয়ন করা দরকার। ধুলাবালু যেন রাস্তায় না থাকে, আর ধুলাবালু থাকলে মানুষের শ্বাসকষ্ট রোগ হবে স্বাভাবিক। আর বেশিরভাগ লোকদেরকে আমি যাদের সাথে চলাফেরা করছি, প্রত্যেক লোকের দিকে জিজ্ঞাসা করলে তারা বলে, ভাই আমার তো শ্বাসকষ্ট, আমার তো ভাই হার্টের সমস্যা। হার্টের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যার একমাত্র সমস্যার কারণ হইল ধুলাবালি, ময়লা আবর্জনা এবং ফরমালিনযুক্ত খাবার। এই ফরমালিনযুক্ত খাবার যে যারা বিক্রি করে এবং এই বিক্রি করার চেয়ে যারা প্রতিরোধ করে না, যারা এটাকে ইনভেস্টিগেট করে না, যারা এটাকে পর্যবেক্ষণ করে না, তারা দায়ী। এই একটা শহরকে সুন্দর এবং পরিবেশ বান্ধব করে গঠন করতে হলে যে শহরের যে পৌরসভা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, তারা দায়ী, এবং এমপি যিনি হয় উনি দায়ী। এমপি সাহেব তো নিজে একবার এমপি হইলে নাকি 14 বছর বইয়ে খাইতে, সে ওই চিন্তা করে। তাই বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা বাংলাদেশকে সুন্দরভাবে সাজান, যাতে করে আমরা বাংলাদেশে যেতে পারি, বাংলাদেশে আমাদের প্রজন্মরা যেতে পারে। যারা ইউরোপ আমেরিকা মন্ত্রীরা আর এমপিরা ছেলেরা থাকে, তারা তো মনে করে যে না, আমাদের ছেলে মেয়েদেরকে আর বাংলাদেশে আসা প্রয়োজন নাই। তারা বাংলাদেশে সরকারি সম্পদ লুটপাট করে তাদের ছেলেদেরকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে বাড়ি গাড়ি বানায় দিচ্ছে। আর বাংলাদেশের মানুষ ধুকে ধুকে মরছে। তারা না পারছে এদিক করতে, না পারছে এদিক করতে। হসপিটালগুলির অবস্থা করুণ দশা, কারণ হসপিটাল আছে, ডাক্তার নাই, আর ডাক্তার থাকলে রুগী নাই। এমন অবস্থা বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশ থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে হলে একমাত্র সৎ যোগ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সৎ লোকের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। দেশকে বাটপার টাউটদেরকে উৎখাত করতে হবে। এই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, একমাত্র কারণ হলো তারা নিজেরা বড় লোক হওয়ার জন্য। আরেকটা কথা দেখলাম, কিশোর গ্যাং, কিসের বালের কিশোর গ্যাং? কিশোর গ্যাং বলতে কিছু আছে? কিশোর গ্যাং বলতে গেলে যে এমপি হয়, মন্ত্রী হয়, যারা উপজেলা চেয়ারম্যান হয়, যারা পৌরসভার চেয়ারম্যান হয়, তারা ওই কিশোর গ্যাংকে পরিচালনা করে। কিশোর গ্যাং বলতে কিছু নাই। ছোটো বাচ্চারা কোনোদিন কেউ মাথার বাড়ি দিতে যাবে না, কারণ তাদেরকে বাড়ি দেওয়ার জন্য তাদেরকে তৈরি করা হয়। তাই সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা আসুন, আমরা সবাই মিলে, আমরা যারা ইউরোপ আমেরিকা আছি, আমরা চাই বাংলাদেশকে এমন সুন্দরভাবে সাজাতে, বাংলাদেশের মানুষও যেন হায়াত বৃদ্ধি পায়। হুজুরদের কাছে বলে যে বাংলাদেশের মানুষের হায়াতই এইভাবে রাখছে। বাংলাদেশের হায়াত আল্লাহ কমায় দিছে। বাংলাদেশের মানুষ কি আল্লাহর লোকে কোনো ইয়ে আছে, বিরোধ আছে? আল্লাহ বাংলাদেশের মানুষের হায়াত দিছে কমায়া, আর ইউরোপের মানুষের হায়াত দিছে বাড়ায়া। এর কারণ কি? এর কারণ হলো আমরা নিজেরা নিজেদের জন্য দায়ী। এক হুজুর আমার সাথে ঝগড়া লাগে উঠছে যে, না ভাই কি বলেন? আমি যখন বললাম মসজিদে বাড়িয়া যে ইউরোপের মানুষ বেশি দিন বাঁচে আর আমাদের বাংলাদেশের মানুষ বাঁচে কম দিন। এর কারণ কি? আল্লাহ বলতেছে এই হায়াতের মালিক মানে আল্লাহ। হুজুর আমার সাথে চিৎকার মারছে, যা বলতেছে, যা না, আপনি তো হায়াতের মালিক আল্লাহ তো বিশ্বাস করেন না। অবশ্যই হায়াতের মালিক আল্লাহ বিশ্বাস করি। আমি নিজে যদি ছুরির তলে শুইয়া ছুরি দিয়ে গলার মাঝে ফুস মারি আর যদি বলি হায়াতের মালিক আল্লাহ হবে? আমি নিজে যদি ট্রেনের লাইনের মধ্যে শুইয়া ট্রেন আসতেছে, আমি যদি বলি হায়াতের মালিক আল্লাহ, তো হবে? আমাদের দেশের পরিবেশ দূষণ, আমাদের দেশের যে ময়লা আবর্জনা ডাস্টবিন, এই ডাস্টবিনকে পরিষ্কার করতে হলে ময়লা আবর্জনা যুক্ত ডাস্টবিন থেকে যে উৎপন্ন হওয়া মানুষগুলি, এইগুলিদেরকে আগে বিতাড়িত করতে হবে। যেগুলি ডেঙ্গু মশার মতো উৎপন্ন হচ্ছে, এইগুলি মানুষের কোনোদিন কল্যাণ আসবে না। মানুষের কল্যাণ করতে হলে, মানুষের উপকার করতে হলে, মানুষ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হলে মানুষ দরকার, অমানুষ দরকার না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।